আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আমরা মুসলমান মানুষ, ইসলাম ধর্ম আমাদের ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম। ইসলাম এমন একটি ধর্ম যাতে শুধু আমরা যদি ইসলামকে মেনে চলি তাহলে এই ধর্মের মধ্যে শুধু শান্তি আর শান্তি। ইসলাম শব্দের অর্থ শান্তি। তাই আমাদের শান্তি কামনা করতে হলে ইসলামকে পূর্ণাঙ্গভাবে মানতে হবে। ইসলামকে যদি আমরা পূর্ণাঙ্গভাবে মেনে চলি সেই ক্ষেত্রে ইসলামের যে শান্তি এগুলি আমরা ভোগ করতে পারবো। আর ইসলাম শান্তির ধর্ম। আমরা যদি শান্তি প্রতিষ্ঠা করতে পারি তাহলে পৃথিবীর বুকে অন্য কোনো ধর্ম থাকবে না, কারণ তারা ইসলামকে দেখে শিখবে এবং তারা যখন বুঝবে যে ইসলামই একমাত্র শান্তির ধর্ম, যেখানে কোনো মারামারি কাটাকাটি হানাহানি নাই, হিংসা বিদ্বেষ নাই, সেক্ষেত্রে ইসলাম শান্তি চায়। এবং আমরা যদি সেই প্রকৃত ইসলাম মানি, শান্তি প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে দুনিয়া এবং পরকাল সব জায়গাতেই আমরা সফলকাম হব। দুনিয়াতে আল্লাহ আমাদেরকে সম্মান বৃদ্ধি করবে, পরকালেও আমাদের জন্য আল্লাহ সম্মানিত করবেন। তাই আমরা মানুষ হিসেবে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহর কথা মানার জন্য, আল্লাহর হুকুম মানার জন্য, তার আদেশ নিষেধ মানে চলার জন্য। আমরা যদি আল্লাহর আদেশ নিষেধ মানে চলি তাহলে আল্লাহ আমাদের প্রতি রাজি খুশি হবে। আর আল্লাহ আমাদের প্রতি রাজি খুশি হলে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় শান্তি দেবেন এবং পরকালেও শান্তি দেবেন। দুনিয়া আমাদের জন্য সামান্য কয়েকদিনের জন্য, দুনিয়ায় আমরা অতিথি মাত্র। আল্লাহ বলেছেন দুনিয়াটা তোমাদের জন্য ফলস্বরূপ। যেমন আপনি একটা বড় পোলের এক মাথায় উঠে আরেক মাথায় নামতে নামতে যতটুকু সময় আপনি পোলের ওপর থাকবেন ঠিক এতটুকু সময়। তো এইরকমই আপনার দুনিয়াটা আপনার জন্য ফলস্বরূপ। কিছু সময় আপনি অপেক্ষামান, তারপরেই আপনি চলে যাবেন পরজগতে। যে পরজগতে যাবেন সেটাই আপনার আসল জগৎ। তাই পরজগতে আপনার মৃত্যু হবে না, রোগশোক হবে না, সেই জায়গারই চিন্তা করা উচিত আমাদের। তাই আসুন আমরা পরকালের চিন্তা করি, পরকালমুখী হই। আল্লাহ যেন সবাইকে হেদায়েত দান করেন এ আশাবাদ ব্যক্ত রেখে আলোচনাটি শেষ করতে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।